ইঞ্জেকশন পুশ করে যাকে শহীদ করা হয়েছে। কারণ আমি যখন কয়েক মাস আগে, এটা আমি বলি নাই, আল্লাহ সাক্ষী, এই গভীর রাত্রে বললাম, দেলোয়ার হোসেন সাঈদীকে যেই বেডের মধ্যে যেখানে ট্রিটমেন্ট করা হয়েছে ওখানে আমাকেও ট্রিটমেন্ট করা হয়েছে এই 5-6 মাস আগে। আপনারা দেখেছেন ফেসবুকে, ওই একই বেডে একই রুমের মধ্যে। তো যে ডাক্তার আমাকে দেখেছিলেন, নাম বলবো না, নাম বললে যদি আবার কোনোদিন আওয়ামী লীগ ক্যাতরাইতে কই মাসের মতো আসে, এই বেডের চাকরিটা থাকবো না। এই ডাক্তার আমাকে নিজে বলেছে, মোস্তফা জামান এই জালিম যখন ইঞ্জেকশনটা পুশ করে চোখের সামনে, মুরগির ডিম ভেঙে যদি বাটির মধ্যে রাখলে যেরকম কুসুমটা ঘুরে, সাঈদী সাহেবের চোখ দুটো এরকম ভাবে ঘুরতেছিল আমাদের সামনে। মনে হচ্ছে পানির ডিব্বের মধ্যে চোখটা ঘুরতেছে, কারণ একটু পরে জানটা বের হয়ে যাবে। যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আল্লাহ আমার বিচার করবে। ডাক্তারের কথা, যিনি ওই অপারেশন থিয়েটারে ছিল, হুজুর আমাদেরকে বের করে দেওয়া হলো, আনসাররা বলে আমাদেরকেও বের করে দেওয়া হলো। মাত্র 25 মিনিট পরে শুনে উনি আর দুনিয়ায় নাই। আল্লাহর বিচার আছে না নাই? আস্তে কথা বললে লুলা হইয়া মরবা, লুলা লুলা, একসাথে বলতে হবে। দেলোয়ার হোসেন সাঈদী চলে গেছে, কিন্তু তার কোরআনের প্রেমিকগুলি এখনো পর্যন্ত বেঁচে আছে। উনি 2000 সালের শুরুতে বলেছিলেন, এক সাঈদী চলে লোকান্তরে 1000 সাঈদী প্রত্যেক ঘরে ঘরে থাকবে। ডিসকোর্স ময়দানে এবং প্যারেড ময়দানে এই কথাগুলো বলেছিলেন। এখন যেটা শোনা যায় ক্যাসেটের মাধ্যমে, ওনার কথাগুলো সত্য। যেরকম মারহাবা। যাই হোক, কথা দীর্ঘায়িত নয়, আমি কয়েকটা প্রশ্ন করব। যদি সত্যিকার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে থাকেন আওয়াজ দিবেন। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই জোরে কোন খান খান। আমি জানি একদিনের ওয়াজে সুদের থেকে আপনি ফিরবেন না। আমি যতই ওয়াজ করে যাব, এই অ্যাডভোকেট সাহেব যতই আপনার করে সাইড স্কুল দিয়ে কোবাক যে সুদ খাবি না, একটা বুড়াও সুদের টাকা আগামীকাল উড়ে আনবে না, আমি জানি। কিন্তু খাবেন খাবেন, সত্য কথা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, খাইতে খুব আরাম। আপনি যদি জানতেন এই সুদের কি গুনাহ, আমার নবী বলেছেন, এক টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আল্লাহ আপনারে পাতলা রুটি আর মুরগার গ্রিল করে দেবে, আপনি খাবেন। কল্পনাও করেন না। আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত করুন। জোরে কেন আমিন? আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, যত সময় আল্লাহ আমাকে দিয়ে কথা বলাবেন, মাইকের শক্তি নয়, আমারও শক্তি নয়, আল্লাহর শক্তি দিয়ে কথা বলাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? 30 জনে কয় থাকবো। যদি সবাই বলেন আল্লাহ খুশি হবেন। বলেন তো থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন বাবাজি? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, আপনারা যখন হাত তুলছেন আমি দেখি নাই, আমি চোখটা বন্ধ করেছিলাম। আমি জানি একটা উল্টাপাল্টা হবে। আল্লাহ, তবে আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই, আমি দেখছি হাত একজনের উঠানো না। সবাই থাকবেন ইনশাআল্লাহ। শুরু করা যাক আমার মাহবুদের কোরআনের অন্তত একটা আয়াতের তাফসীর। ইনশা আমি তিলাওয়াত করব, আপনি তিলাওয়াতকৃত আয়াত যখন শুনবেন আল্লাহু আকবার দিয়ে আল্লাহরে খুশি করবেন। কেমন? এতে একটা কাজ হবে আপনার। কোরআন তেলাওয়াত শোনার পরে যদি কেউ আল্লাহু আকবার বলে, জীবনে তার হার্টের রোগ হবে না, তার ব্রেন টিউমার হবে না। এই জন্য দেখবেন সৌদি আরব এবং মিশরে, কাতারে, কুয়েতে কোরআন প্রতিযোগিতার মধ্যে সৌদি আলারা সহ্য করতে পারে না। কোরআন তেলাওয়াত যখন মিষ্টি হয়, ওরা চিৎকার মেরে অজান্তেই মনের থেকে আল্লাহু আকবার বের হয়ে যায়। কেন? আল্লাহ তুমি মহান, তোমার কোরআন না জানি কত মহান, এবং যিনি তেলাওয়াত করতেছে ওর কণ্ঠটা তুমি কত মহারত্ব বর্ণনা করেছো। আমাদের দেশে তো মাশাআল্লাহ ওই যে খাট্ট ছোট্ট একটা সেরি আছে না, মুমতাজ,
ও সংসারটারে বানায় হালাইছিল একবারে নট্টকিটা একটা আখড়া। কথা বলেন না কেন? ওরে বাবা, উনারা কইতে বক্তৃতা দিতে, উনি আবার কইতে আর একখান গাবো। প্রধানমন্ত্রী বললে আমি গাইতে পারি। ও বাবা, তোর কাছে আস হইয়া কবি কি? ক্লাস 2 পাস, ক্লাস 2 পাস, তার এমপি বলতে পারছো? আরে নাহিদ, আসিফ, যে সমস্ত ছেলেগুলা এরা গ্যারাজেট পাস করে আজকে তারা উপদেষ্টা হয়েছে, তাকে সার পড়তে কিছু কিছু মোরল আছে যাকে বয়স বেশি, একটা ইতস্তাবোধ করে, লজ্জা লাগে না? তারা না হালিমকে মমতাজের তোমরা স্যার বলতা, ম্যাডাম বলতা, কত চিমকিম পাকা চি চি ঘুরতা থাকো পিছনে। খবরদার, বাংলাদেশে একটা পূজা চলে আসবে ইনশাল্লাহ, বলেন। হ্যাঁ, ইসলামের ঝান্ডা মনে হয় খুব তাড়াতাড়ি আমার লাল সবুজ পতাকার মাঝখানে যেরকম রক্তিম লালিমা দেখা যায়, সূর্যটা দেখা যায়, ইসলামের সূর্য মনে হয় উদিত হওয়ার সময় হয়ে গেছে। শাহজালাল রহমাতুল্লাহ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছিলেন, ওনার স্বপ্ন মনে হয় বাস্তব হওয়ার জন্য, শাহ মাকদুম যে স্বপ্ন নিয়ে এই দেশে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন, মনে হয় ওটাকে বাস্তব হওয়ার জন্য সময় এসে গেছে। কিন্তু অ্যাডভোকেটের কথা দিয়ে শুরু করবো আজকে। সবাই আমরা এক হতে হবে ইনশাল্লাহ, বলেন। খালি মুখ দিয়ে নারাই থাকবে ইসলামের আলো ঘরে ঘরে জ্বলো, আল কোরআনের আলো সব জায়গায় জ্বলো, উর মিয়া ইয়া বহুত কইছেন। এখন আমাগো আলো এক জায়গায় জ্বলো ইনশাল্লাহ, বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আমি আয়াতটা তিলাওয়াত করি, দেখি আল্লাহকে কে কত ভালোবাসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا। ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, বিজয় মুমিনেরই হবে। কে বলেছে? জোরে জোরে হাত উঁচু করে বলতে হবে, কে কে কে? আল্লাহ তাকে দেখো, খোলা আকাশের নিচে কোনো সামিয়ান আওয়াজকে নাই। তোমার প্রেমিক গুলা তোমার 2 হাত উঁচা করে স্বীকার করেছে, তুমি বলেছো কথাগুলি, তুমি নিজে বলেছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন ভয় করিস না, চিন্তা করিস না, মাঠে নাইমা যে একতাবদ্ধ হয়ে যা, বিজয় তোদেরই হবে। তোর নবীর বিরুদ্ধে বহুত ষড়যন্ত্র হয়েছিল, এমনকি মক্কা থেকে মদিনায় তার হিজরত করতে হয়েছে, বেঈমানের হাতে থাপ্পড় খেতে হয়েছে, সাহাবায়ে কেরামকে ফার্মের মুরগির মতো টেনে টেনে ছেড়ে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে ইসলাম একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তুমি বলেছ বিজয় একদিন হবে, আমরা সেই অপেক্ষায় আছি। বিজয় আমাদের হয়েছে, আরো সামনে হবে। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। এই কলিজার টুকরা ভাইরা বয়া বড় তো বহ ইনশাল্লাহ, বলেন। এই যে ভলান্টিয়ার ভাইরা, যে এই যে মিডিয়া আছে অনেকটি, তোমার ছবি তুলতে হবে না, তুমি শুধু খাড়ায় খাড়ায় শোনো কি কই আমি। মোবাইলটা থো না, তুমি তার মন দিয়ে শুনবা না তো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, কোরআনের দিকে মন লাগাবার তৌফিক দান করেন। বাজান, তাহলে আল্লাহ যদি বলে থাকে বিজয় তোমাদের হবে, তাহলে সব ক্ষমতার মালিক কে? না সব ক্ষমতার মালিক জনগণ? কে? বিগত সরকারের থিওরিটি ছিল সব ক্ষমতার জনগণ মালিক না। আরে ভাই, সব ক্ষমতার মালিক যদি জনগণ হইতো, হ্যাঁ, নমরুদ বেঁচে থাকতে পারত, ঠিক না ভাই? ঠিক। শোনেন, একটা হাদিস দিয়ে ওয়াজ শুরু করি। সব ক্ষমতার মালিক যে আল্লাহ,
এটা আমি বলি নাই, কে বলেছে? আমি আয়াতগুলো তেলাওয়াত করব, ওনার কথা উনি কি বলে তাই শুনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এরপরে কি কয় শুনেন الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن